হাতে ঝাড়ু ও মফ, একেবারেই ভিন্ন মেজাজে বিরোধী দলনেতা। রবিবার একেবারেই ভিন্ন মেজাজে ধরা দিল রাজ্যের বিরোধী দলনেতা। সাধারণত আর 5টা দিনের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকে তিনি। রাজ্য জুড়ে জেলায় জেলায় মিছিল, মিটিং, রাজনৈতিক মঞ্চ থেকে বক্তৃতা দিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে রবিবার চেনা ভূমিকা ছেড়ে নিজেরই বিধানসভা কেন্দ্রে একেবারেই ভিন্ন রূপে ধরা দিলেন তিনি। হাতে ঝাড়ু এবং মফ, পরিষ্কার করলেন প্রাচীন মন্দির। নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত রেয়াপাড়া এলাকায় মহারুদ্র সিদ্ধনাথ প্রাচীন শিব মন্দির তিনি পরিষ্কার করলেন। ভারতের প্রধানমন্ত্রীর মন্দির সাফাই অভিযানে সাড়া দিয়ে নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত মোট 111টি মন্দির সাফাই অভিযান শুরু করলেন বিরোধী দলনেতা। আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি অযোধ্যা থেকে যেদিন বিমানবন্দর, রেল স্টেশন ইত্যাদি অনেকগুলো অযোধ্যার পরিকাঠামোগত উন্নয়ন করতে গেছিলেন, সেদিন তিনি দেশবাসীকে দুটো আহ্বান করেছিলেন। একটা করেছিলেন আজকে মকরের দিন থেকে সমস্ত মন্দির, পবিত্র স্থান, তীর্থক্ষেত্রগুলোকে ভৌতকরণ করা, বিশেষ সাফাই অভিযান করা। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের উপলক্ষে মন্দির স্বচ্ছতা অভিযানের ডাক পেয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সভায় অভিযানে সাড়া দিয়ে মন্দির পরিষ্কার কর্মসূচি পালন করছেন বিভিন্ন বিজেপি নেতারা। সেই মতোই মন্দির সাফাই অভিযানে সামিল হল নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রেয়াপাড়া এলাকায় শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন তিনি। রবিবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রেয়াপাড়া শিব মন্দিরে পৌঁছে যান এলাকার বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই মন্দিরে প্রণাম করেন, তারপরেই শুরু হয় স্বচ্ছতা অভিযান। এই মন্দির চত্বরেই মন্দিরের চাতাল পরিষ্কার করেন শুভেন্দু অধিকারী। 111টা মন্দিরে এই কাজ সকাল থেকে কোথাও হয়ে গেছে, কোথাও হচ্ছে, কোথাও চলছে। তা আমিও এই 111টি জায়গায় একই সময় যাওয়া সম্ভব নয়, তাই আমি এখানে আমাদের নন্দীগ্রাম কেন, পূর্ব মেদিনীপুরের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র রেয়াপাড়া মহাদেব, বাবা মহাদেবের সিদ্ধনাথজিউ মন্দিরে আমরা আজকে বিশেষ সাফাই অভিযান করলাম। রীতিমতো মফ নিয়েই মন্দির চত্বর, মন্দিরের চাতাল পরিষ্কার করেন শুভেন্দু অধিকারী। মন্দির চাতালে পড়ে থাকা ফুল, বেলপাতা পরিষ্কার করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, যারা সনাতনী, যারা ভারতবাসী, তারা সকলেই সাফাই অভিযানে সামিল হয়েছে। প্রধানমন্ত্রী বলেছে সব মন্দির সাফাই করুন, শুধু রাম মন্দির সাফাই করলেই হবে না। নন্দীগ্রামে 111টি মন্দির সাফাই চলছে। সামনেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন, আগামী 22শে জানুয়ারি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেজন্য তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান শুরু হচ্ছে তার আগে থেকেই বিশেষ পদ্ধতিতে পুজোর জন্যই তৈরি হয়েছে হাজারেরও বেশি যজ্ঞকুণ্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা যজ্ঞে অংশ নেবেন। দেশ তো বটেই, বিদেশেও এই নিয়ে চলছে উৎসবের মেজাজ। আর সেই আহ্বানে সাড়া দিয়েই নন্দীগ্রামে দলনেতা শুভেন্দু অধিকারীর এই কাজ। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।